মালিকের সাথে দেখা করব এবং গ্যারেনা ফ্রি ফায়ারের যে মেইন অফিস আছে সেটাকেও দেখবো এবং গ্যারেনার মালিককে আমরা জিজ্ঞেস করবো যে সাধারণ প্লেয়াররা বিবেচ পাবে কিনা। শুধু তাই না, এটাও জিজ্ঞেস করবো যে ফ্রি ফায়ারের মালিকের কাছে কতগুলো ডায়মন্ড রয়েছে। এটা তো তোমরা সবাই জানো, এটি সিঙ্গাপুরের কোম্পানি, কিন্তু গ্যারেনার যে হেডকোয়ার্টার রয়েছে সেটি রয়েছে ইন্দোনেশিয়াতে। আজকে আমরা সিঙ্গাপুর থেকে আসলাম ইন্দোনেশিয়াতে সেই গ্যারেনা অফিস দেখার জন্য। শুরুতেই যদি আমরা ম্যাপের দিকে দেখি তাহলে এটি একটি সিয়া কোম্পানি এবং যার মালিক হচ্ছে ফরেস্ট। গুগল ম্যাপের দিকে চোখ ফেললে আমরা এই স্থানটিকে দেখতে পাবো। গ্যারেনার অফিসটি যে স্থানে অবস্থিত সেটা হচ্ছে FWD নামক একটি অফিস। গ্যারেনার যে অফিসটি রয়েছে এটি সম্পূর্ণ 29 তলাতে। প্রথমত আমাদের এই বিল্ডিংটিতে ঢুকতে হবে। চলো আজকে আমরা চলো দেখে আসি ফ্রি ফায়ারের গ্যারেনার অফিস। আমি একাই গ্যারেনা ফ্রি ফায়ারের মালিকের সাথে দেখা করবো এবং তোমাদের দেখাবো। গ্যারেনা অফিসটিতে ঢুকতে হলে অনেক বেশি সিকিউরিটি দরকার হয়। এটিতে সাধারণ কোনো মানুষ ঢুকতে পারবে না। আমার কাছে ছিল গ্যারেনার তরফ থেকে একটি ইনভাইট লেটার। প্রথমে আমরা ইনভাইট লেটারটি সিকিউরিটি গার্ডকে দেখালাম। দেখানোর সাথে সাথে সে আমাদের সামনের দিকে যেতে বললো। সামনের দিকে একটু হেঁটে গেলে আমাদের আরো একটি সিকিউরিটি পার হতে হবে। যেহেতু গ্যারেনার কাছ থেকে আমাদের ইনভাইট লেটার ছিল সেহেতু তারা আমাদেরকে কার্ডটিও প্রোভাইড করেছিল। তো গ্যারেনা অফিসটিতে প্রবেশ করার আগে প্রথমে আমাদের গ্যারেনার যে কার্ডটি দিয়েছিল সেই কার্ডটি দেখাতে হবে। প্রথমে গ্যারেনা দেওয়া ইনভাইট কার্ডটিকে আমরা এখানে প্রবেশ করে নিলাম এবং এরপরে আমাদের গেটটি খুলে দিল। এখন আমাদের সামনের দিকে যেতে হবে 29 তলা। এই বিল্ডিংটিতে আমি সম্পূর্ণটাই নতুন আর সেই জন্য গ্যারেনা ফ্রি ফায়ার এক কর্মকর্তা আমাকে দেখিয়ে দিচ্ছে সবকিছু। ওকে লেটস গো, আমরা অলরেডি চলে আসলাম 29 তলাতে। আর এখানে 29 তলার যে ফ্ল্যাটটি রয়েছে এটা সম্পূর্ণই গ্যারেনা। আর এখন অন্য কেউ যদি গ্যারেনা অফিসে প্রবেশ করতে না পারে সেজন্য আমাদের কার্ডটি দেখাতে হবে। আর এখন কার্ডটি দেখানোর সাথে সাথে আমাদের গ্যারেনা অফিসটি খুলে গেল। এখানে ঢোকার সাথে সাথে দেখতে পারতেছি একজন কর্মকর্তা কাজ করতেছে। যাই হোক, তার কাজ সে করুক, আমরা আমাদের কাজ করব। প্রথমে আমাদের গ্যারেনার মালিককে খুঁজে বের করতে হবে। কারণ আমাদের মেইন কাজ হচ্ছে গ্যারেনার যে মালিক আছে সেই মালিককে আমাদেরকে বিবেচ দিতে পারবে নাকি না। চারদিক দিয়ে তাকালে বুঝছে এই বিল্ডিংটি আসলেই অনেক বড়। এই গেটটিকে ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো প্লে বাটন রাখা আছে। চলো দেখাচ্ছি প্লে বাটন গুলো আসলে কোন কোন দেশের। সামনের দিকে দেখা যাচ্ছে গোল্ডেন প্লে বাটন, সিলভার প্লে বাটন অনেকগুলি আছে। ও এটা হচ্ছে ইন্দোনেশিয়ার মনে হয়। এখানে ইন্দোনেশিয়া লেখা আছে যেখানে 1 মিলিয়ন উপলক্ষে গ্যারেনাকে দিয়েছে ইউটিউব। সাথে দেখতে পাচ্ছি আরো একটি গোল্ডেন প্লে বাটন। এই যে প্লে বাটনটি রয়েছে এটি আসলে মিডল ইস্টের একটি প্লে বাটন। তখন ওই চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আর তখন গ্যারেনাকে এটি ইউটিউব উপহার। এখানে আমরা এটি দেখতে পাচ্ছি গ্যারেনার যতগুলো অ্যাচিভমেন্ট রয়েছে সবগুলো অ্যাচিভমেন্টই রয়েছে। আর অ্যাচিভমেন্ট গুলো সামনে সাজিয়ে রাখার কারণ হচ্ছে এগুলো যাতে অন্যরা দেখতে পারে। দেখো তো মনে হচ্ছে এখানে অনেকগুলো কম্পিউটার রাখা। মনে হয় গ্যারেনা ফ্রি ফায়ারে এই কম্পিউটার গুলোতে হিপ হপ বা সাকুরা বান্ডেল ডিজাইন করেছিল। শুধু তাই না, ইভেন্ট দিলে মনে হয় এইখান থেকে দেই। আমি অনেক সকাল সকাল অফিসে চলে আসলাম আর সেই জন্য অফিসে কর্মকর্তা সবাই নেই। এখানে শুধুমাত্র কয়েকজন কর্মকর্তারাই কাজ করতেছে। আচ্ছা তুমি কি বলতে পারবা গ্যারেনা মালিক এখন কোন অফিসের দিকে বসে আছে? আর এই যে কম্পিউটার গুলো তোমরা এখন দেখতে পাচ্ছ এইগুলো খালি পড়ে রয়েছে, এগুলো আসলে খালি থাকে না। কিছুক্ষণ পরে তারা চলে আসবে এবং চলে আসার পর দেখতে পারবা সবাই কাজ করতেছে। এখানে দেখলাম অনেকেই কাজ করতেছে। এখানে তাদের ডিস্টার্ব করা চলবে না। চলো আমরা একটু বাইরে থেকে দেখে আসি। এই ভাই কি অবস্থা, তোমরা কাজ করতেছ নাকি? আচ্ছা ঠিক আছে কাজ করো। আর একটা কথা, তোমরা একটু পিং সমস্যার দিকে একটু বেশি নজর দিও কারণ গেমের সমস্যা বেশি থাকে। অফিসে সারাদিন এসি নিচে বসে থাকো, যে পিং সমস্যা হইতেছে আমাদের সেইটার দেখো না। আর এখানে ছোট ছোট যে কম্পিউটার গুলো রয়েছে অনেকে এখানে বসে গেম খেলে অবসর সময়ে। আর এই যে সিগারেট রুম গুলো তোমরা দেখতে পাচ্ছ এই সিগারেট রুম গুলোতে শুধুমাত্র 2 জন ব্যক্তি প্রবেশ করতে পারে। চলো দেখি ভিতরে ঢুকে কেমন হয়। আচ্ছা এখানে 2 লেখা আছে, মানে 2 জন মিলে এখানে প্রবেশ করতে পারে।